Very good morning. Hope you all are in very good health. Recently India World Cup পেল T20 World Cup after 17 years. দেখতেই পাচ্ছ হেডিংটা ওই জন্য তেরাঙ্গা. So as we discussed, we will practice some sums, basic, intermediate and very high advanced level sums. The first question is simplify. I hope তোমরা একটু পজ করে কোয়েশ্চেনগুলো করবে, আর লেটার অন আমি সলিউশন তো দেবই. Simplify 7 minus 5 into 2 of 3 plus first brackets open 19 minus 7 minus 4 টা line bracket এর মধ্যে first bracket close divided by 4. First question. Second question is 15 minus 3 times 4 minus 6 minus 2. 6 minus 2 is under line brackets. First bracket close divided by 3 times second bracket open 5 plus minus 3 into minus 6. Second bracket close. Then a story sum. Then another story sum, which is not called story sum but word problems. Then arekta choto sum. Then ekta motamoti easy sum. And then comes one of the most famous sums that is once asked in Macaut. সেটা তোমরা it is given as homework. আমি সব অঙ্ক করিয়ে দিলে তো there is no point in teaching. It's basically spoon feeding. আর spoon feeding করে ম্যাথমেটিক্স হয় না. So 7th সামটা as homework রইল. Do comment, আর নয়তো আমি ভিডিও দিয়ে সলিউশন দিয়ে দেব. So one by one without much delay we should start. The first question is 7 minus 5 into 2 of 3 plus 19 minus 7 minus 4 whole line brackets close divided by 4. আমরা বদমাস জানি, brackets of division, multiplication, addition and subtraction. এখানে লাইন ব্র্যাকেট মানে ব্র্যাকেটস এর মধ্যে আবার লাইন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর অপারেশন ওয়াইজ কোনটা হয়? লাইন ব্র্যাকেট, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট. ওকে, সো কোয়েশ্চেনটাকে আমি আরেকবার রিরাইট করলে I'll write it with yellow. 7 minus 5 into 2 of 3 plus 19 minus 7 minus 4 এর উপর লাইন ব্র্যাকেট divided by 4. এইবার দেখো বেসিকসা ব্যাপার হচ্ছে লাইন ব্র্যাকেটটা আমাকে সবার আগে শেষ করতে হবে. তো লাইন ব্র্যাকেটটা আমাকে সবার আগে শেষ করতে হলে আমাকে এইটাকে সবার আগে শেষ করতে হবে. তাহলে সেকেন্ড স্টেপে 7 minus 5 into 2 of 3 টা নর্মাল থাকলো, প্লাস 19 minus 3 divided by 4 হলো. দেন 7 minus 5 into 2 of 3 প্লাস এটা ব্র্যাকেটস আছে, সব থেকে বেশি হাইয়েস্ট প্রায়োরিটি ব্র্যাকেটস এর 16 divided by 4 হলো. এইবার সব থেকে বেশি হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা? ডিভিশন না, অফ. অ্যাবসলিউটলি রাইট, ইট ইজ অফ. ওকে, তাহলে 7 minus 5 into 2 of 3, জাস্ট আমরা এইটুকু কনসিডার করব. ফার্স্ট অপারেন্ড, সেকেন্ড অপারেন্ড এর মাঝখানে অপারেশন. সো 2 of 3 তার মানে minus 5 into 6 plus 16 divided by 4. Now division, right? So 7 minus 5 into 6 plus 4, 16 by 4, right? আমরা এইটা কনসিডার করবো, তাই না? ফার্স্ট অপারেন্ড, সেকেন্ড অপারেন্ড অ্যান্ড অপারেশন, রাইট? হলো. এবার মাল্টিপ্লিকেশন সব থেকে হাইয়েস্ট, তো 7 minus 30 plus 4
which is how much? 7 minus 26, which is minus 19. This is the answer to the first question. I hope তোমরা যারা পজ করে করছিলে you have got it right. Second question এ আসি. Similarly 15 minus minus 3 times, এগুলো কিছু নেই মানে টাইমস, হ্যাঁ, মানে you should multiply. 4 minus 6 minus 2 line brackets divided by 3 আবার times 5 plus minus 3 into minus 6. This is the question. তাহলে 15 minus minus 3 times 4 minus just এইটুকু আমরা নেব, তাই তো, 4, right, divided by 3 times 5 plus, তুমি যদি চাও এটা করেও দিতে পারো, বিকজ এটা একটাই অপারেন্ড, ডাজন্ট ম্যাটার ব্র্যাকেট আছে বা ব্র্যাকেট নেই এর। সো 15, এটাও তুমি একবার লিখে দিতে পারো, 15 প্লাস 3 লিখে দিতে পারো, কোনো ব্যাপার না, বাট আমরা করবো না বিকজ ইটস আ মাল্টিপ্লাইড প্রোডাক্ট। এখানে 15 মাইনাস মাইনাস 3 ইন্টু এই ব্র্যাকেটটা যদি আমরা করি তাহলে 0 ডিভাইডেড বাই 3 টাইমস 5 প্লাস 18, রাইট। এবার সেকেন্ড ব্র্যাকেট আমরা আগে করব, হাইয়েস্ট প্রায়োরিটি। মনে রাখবে অপারেশন ওয়াইজ ফার্স্ট ব্র্যাকেট হয়, কিন্তু প্রায়োরিটি ওয়াইজ সেকেন্ড ব্র্যাকেট। সো 15 minus minus 3 into 0 divided by 3 into 23. এবার বলো, ব্র্যাকেটসে মাল্টিপ্লিকেশন আছে, ব্র্যাকেটসের মাঝে মাল্টিপ্লিকেশন আছে, বাট এখানে ডিভিশন আছে, তো কোনটা হবে? ডিভিশন হবে। 15 minus minus 3 into, দেখো ফার্স্ট অপারেন্ড সেকেন্ড অপারেন্ড অপারেশন, তাহলে এটা 0 ডিভাইড বাই 3 0 ইন্টু 23। এবার বলো তিনখানা মাল্টিপ্লিকেশন, তাহলে এই পুরো জিনিসটা হবে ফার্স্ট অপারেন্ড সেকেন্ড অপারেন্ড থার্ড, মানে সেকেন্ড অপারেন্ড থার্ড অপারেন্ড একসাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 15 মাইনাস 0, অ্যান্সার 15। ঠিক, জলদি জলদি আমাকে কমেন্টে জানাও ঠিক করছো কিনা। নেক্সট কোয়েশ্চেন একটুখানি ভালো করে বুঝতে হবে। when a number is divided by 24, the quotient is 15 and the remainder is 7, find the number. Now সাপোজ একটা নাম্বার আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, এখানে নাম্বারটা হচ্ছে 27। এক্সাম্পল, আমি কোয়েশ্চেনটা ভুলে গেছি, কোয়েশ্চেন মনে নেই। আমি 27কে 4 দিয়ে ডিভাইড করছি, তাহলে কি করে ডিভাইড করব? 4 6 যা 24 3। আচ্ছা 6টা কি? কোশেন্ট, রাইট। দিস ইজ দ্য ডিভাইজার, যেটা দিয়ে ডিভাইড করছি। দিস ইজ দ্য ডিভিডেন্ড, যেটা ডিভাইডেড হচ্ছে। দিস ইজ দ্য রিমাইন্ডার, রাইট। আচ্ছা কোশেন্ট ইন্টু ডিভাইজার, দেখো তো, কোশেন্ট ইন্টু ডিভাইজার প্লাস রিমাইন্ডার, এটা যদি আমরা করি তাহলে কি আসছে? 6 into 4 plus 3 27, which is in turn dividend, না, রাইট। তাহলে জেনে রাখো, this is a universal formula in mathematics, dividend is equal to quotient into divisor plus
রিমাইন্ডার। ঠিক আছে, it works for every possible pairs of values except complex এ কাজ করে না, বাট স্টিল রিয়েল আইডেন্টিটি যদি হয় তোমার নাম্বারের, এটা কাজ করবে। ডিভিশনের জন্য ইট ওয়ার্কস। ঠিক, তাহলে কোয়েশ্চেনটা দেখো, when a number is divided by 24, তার মানে ডিভাইজার কি হলো? ডিভাইজার হচ্ছে 24, কোশেন্ট হচ্ছে 15, আর রিমাইন্ডার হচ্ছে 7। therefore ডিভিডেন্ড কি হচ্ছে? ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, 24 ইন্টু 15 প্লাস 7 কত হয়? জাস্ট দেখে নাও, 24 into 15 is 360, so answer is 367. তোমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারো, 367 কে 24 দিয়ে ডিভাইড করে you can see the quotient is coming 15 and the remainder is 7. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এটা অনেক পরীক্ষায় আসে ভাই, অনেক পরীক্ষায়, লাইক I have seen in all the exams. Write the smallest and the greatest 7-digit number using 2579. Now, number of digits কতগুলো দেওয়া? 4টে। Number of digits that can be used 4টে, but number of digits in the number of digits in the number হচ্ছে 7। তার মানে we have to use repetition. We have to use repetition of the given digits. এবার দেখো, অনেক জায়গায়, অনেক কোয়েশ্চেনে, অনেক স্কুলে এই কোয়েশ্চেনটা রাইট দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট 7-digit নাম্বার ইউজিং 2579 দিয়ে দেয়। এই যে পাশে আমি রিপিটেশন অ্যালাউড লিখেছি, এই জিনিসটা অনেকে লেখে না, বাট ইটস আ কমন সেন্স। তোমার যখন নাম্বারটা 7 ডিজিটের আর তোমাকে দিয়েছে মাত্র 4টে ডিজিট, আর তোমাকে ওই 4টে ডিজিট দিয়ে নাম্বার বানাতে হবে যেটা 7 ডিজিটের, তার মানে তোমাকে রিপিটেশন তো ইউজ করতেই হবে ভাই। ঠিক আছে, যদি 4 ডিজিট হতো, ভালো করে বোঝো, যদি 4 ডিজিট হতো, কি তোমাকে 4 ডিজিট নাম্বার বানাতে হবে 4-4টে ডিজিট, তখন হয়তো রিপিটেশন নাও অ্যালাউ করতে পারতো ওরা। সেখানে রিপিটেশন অ্যালাউড আছে কি নেই সেটা একটা ম্যাটার, বাট এখানে রিপিটেশন তোমাকে করতেই হবে। তাহলে ডিজিটস কি কি আছে? 2 5 7 9। ঠিক, স্মলেস্ট 7-digit নাম্বার আমাকে বলো তো কি হয়? জাস্ট এমনি বলো, স্মলেস্ট 7-digit নাম্বার কি হয়? স্মলেস্ট 7-digit নাম্বার হচ্ছে 1-এর পর 6টা 0, 1 2 3 4 5 6 1, 7টা, টোটাল 7টা ডিজিট। দিস ইজ দ্য স্মলেস্ট 7-digit নাম্বার। ঠিক আছে, তো এখানে তো আমি 1 0 কিছু ইউজ করতে পারবো না, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? আমাকে ইউজ করতে হবে 2579। এইবার বলো, তাহলে 2 5 7 9 4টে ডিজিট হলো, বাকি 3খানা ডিজিট তোমাকে আছে। এই 4টের মধ্যে তুমি কোনটাকে ইউজ করবে, কোনটাকে তুমি রিপিট করবে যাতে জিনিসটা ছোট হয়? 2 2 2, রাইট? যদি আমি 2কে রিপিট করাই তাহলে জিনিসটা মোটামুটি ছোট হচ্ছে, হয়তো লিস্ট যেটা আমাদের বাই কনসেপশন 1 4 6টা 0 ওটা হয়তো এলো না, বাট তোমাকে যে সেট অফ প্রি রিকুইজিট নাম্বারস দেওয়া আছে, ডিজিটস দেওয়া আছে, সেই অনুযায়ী তোমার এটা ছোট আসছে 2টা রিপিট করলে। বাট ইটস বেসিক্যালি 25।
25,79,222। আচ্ছা, এটাকে আরও ছোটো করা, যদি আমি এই টুটা এতগুলো টু যেটা আছে এটাকে যদি আমি এটার পরেই লাগিয়ে দিই, হোয়াট ইফ আই মেক ইট 2222, ঠিক, 579। দেখো প্রতিটা নাম্বার নিজের অ্যাসেন্ডিং অর্ডারে আছে, যদি আমি এক একটা নাম্বার ধরি, যদি কমা দিয়ে সেপারেট করে এক একটা নাম্বার ধরে নিই, এভরি নাম্বার ইজ ইন অ্যাসেন্ডিং অর্ডার। এইটা তো লাইক একটাই নাম্বার, কিছু করার নেই, বাট এখানে দেখো সবকটা অ্যাসেন্ডিং অর্ডার আছে। তাহলে দ্য পার্ক, তুমি একটা নাম্বার ঠিক করছো কিনা কি করে বুঝবে? যদি তোমাকে লেখা থাকে স্মলেস্ট নাম্বার, তোমাকে সবকটা নাম্বার কি অ্যাসেন্ডিং অর্ডার লাগাতে হবে along with repetition। তাহলে এটা স্মলেস্ট ডিজিট কি হলো? স্মলেস্ট 7 ডিজিট নাম্বার 2222, 579। This is the smallest 7 digit number with 2579 with repetitions allowed, ঠিক। মানে তুমি 5-7 মানে রিপিটেশন অ্যালাউড, মানে কিন্তু তুমি 2কেই 7বার লিখে দিলে 579 লিখলে না, সেটা কিন্তু হয় না। তোমাকে 52579 মিনিমাম একবার তোমাকে লিখতেই হবে, তারপরে তুমি রিপিটেশন করতে পারো। তোমাকে 4টে তোমাকে নাম ডিজিট লিখতেই হবে ইউজিং দ্য 4 ডিফারেন্ট ডিজিটস। তারপরে যে রিমেনিং 3টে ডিজিট, সেই ডিজিটগুলো তুমি সব থেকে লিস্ট নাম্বারটা দিয়ে ভরিয়ে দিতে পারো, ঠিক আছে। আর তাহলে গ্রেটেস্ট কি হবে বলো? যদি স্মলেস্ট নাম্বারে আমাদের প্রি রিকুইজিট থাকে অ্যাসেন্ডিং অর্ডারে লেখা, তাহলে গ্রেটেস্ট 7 ডিজিট নাম্বার কি হবে? গ্রেটেস্ট 7 ডিজিট নাম্বার হবে 9999752। ডিসেন্ডিং অর্ডার আছে সব। এটাই হচ্ছে এরকম, এটা করার সব থেকে ইজি ওয়ে। অনেকে কিন্তু এটা ভুল করে ভাই, অনেকেই ভুল করে এই অঙ্ক, অনেকেই ভুল করে। বাট আমি বলেছি না, ফিবোনাকি জ্ঞানে কোনোদিনও কিছু ভুল হয় না। উই ডু ইট দ্য বেস্ট ওয়ে, উই ডু ইট দ্য রাইট ওয়ে। ওকে, 4টে 9, 7, 5, 2। This is the largest number that can be possible using 2579 with repetitions allowed, ঠিক। নেক্সট সামনে যাই। ফাইন্ড দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 459। আচ্ছা, তুমি আমাকে এমনি 4 ডিজিট নাম্বার বলো তো। দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার কি? 9999। আচ্ছা, তো 9999 কে আমরা 459 দিয়ে ডিভাইড করি তো, সরি 9999 কে আমরা যদি 459 দিয়ে ডিভাইড করি, তাহলে কত আসছে? 459 into 2 আসার কথা এটা, या 459 into 2 প্রথমটায় कितना आ गया 918, রাইট। তাহলে আমাদের ডিফারেন্স কি হলো? 999 minus 918, 81, রাইট, 81, আর এখানে 9 এলো, তাই তো। তাহলে 459 এটা নিলে 1ই আসবে, তাই না? এটা 1ই আসবে, কারণ 2টা তো 918 এর সমান। তাহলে এটা 459 এলো, তাহলে এটা 0, এটা 6, এটা 3, 360। আচ্ছা, 360। তার মানে আমরা সেই রিমাইন্ডার ডিভিশন করেছিলাম না, 9999 কে করতে গেলে 459 দিয়ে, তাহলে 459 into 21 প্লাস 360। ভালো করে বোঝো, এই জিনিসটা এক্সেস না, দিস ইজ অ্যান এক্সেস কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে যদি আমি এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে জিনিসটা 459 দিয়ে ডিভিজিবল হবে। হ্যাঁ স্যার, কারণ 459 into 21 প্লাস 360 করলে 999 আসছে। যদি আমি 360টাকে মাইনাস করে দিই, তাহলে তো 459 into 21ই আসবে।
তাহলে 459 into 21 is equal to 9999 minus 360, which is 9639. আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি তো স্যার প্লাস 360 করলেও হতো। হ্যাঁ, কেন হবে না, বাট সেটা তো আর 4 ডিজিট নাম্বার থাকবে না, বুঝলে? সেটা তো আর 4 ডিজিট নাম্বার থাকবে না। আমাদের কোয়েশ্চেন দিয়েছে 4 ডিজিট নাম্বার, তাহলে আমাকে মাইনাসই করতে হবে। আর আমাদের বেসিক্যালি উই আর জাস্ট ইউজিং দ্যাট ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশ্চেন প্লাস রিমাইন্ডার ফর্মুলা, বেসিক্যালি নাথিং এলস। তো রিমাইন্ডারটাকে বাদ দিয়ে সরিয়ে আনলে ইট ইস আ পারফেক্টলি ডিভিজিবল নাম্বার। সো দ্য অ্যান্সার ইজ 9639. This is the answer. Next, -4 of -6, -8, -5, -9, -3. সব থেকে বেশি হাইয়েস্ট প্রায়োরিটি সেকেন্ড ব্র্যাকেট। তো সেকেন্ড ব্র্যাকেট আমরা আগে ঢুকবো। মনে রাখবে প্রায়োরিটি আর অপারেশন আলাদা, ঠিক? -8 এখানে সব থেকে ছোট ফার্স্ট ব্র্যাকেট, রাইট? তো -5 আর ফার্স্ট ব্র্যাকেটটা যদি না ধরি তাহলে আমরা ডিভিশন, তার মানে -9 ডিভাইডেড বাই -3 which is +3, ঠিক? -4 into -6 আমরা এক্ষুনি করবো না, বাট চাইলে তুমি করে দিতে পারো। 8 into -2 +16, right? Oh sorry, I made a mistake. এখানে আমাকে অফটা আগে করতে হবে। দেখো আমিও ভুল করে ফেলছি, তোমরা তো ভুল করবেই। বি ভেরি কেয়ারফুল। এখানে দেখো অফটা সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি, বিকজ এটা বেসিক্যালি ব্র্যাকেটের মধ্যে একটা অপারেন্টের কোনো মূল্য হয় না। তো বেসিক্যালি সেটাকে আমি জাস্ট চেঞ্জ করে এখানে নর্মালি ভাবতে পারি। নর্মাল ভাবলে এখানে অফটা সব থেকে বেশি প্রায়োরিটি, 24 -8 -2, এইবার এখানে আসবে এই জিনিসটা। তাহলে 24 + 16 ইট ইজ ইকুয়াল টু 40, ঠিক? এটা হচ্ছে অ্যান্সার। ওকে, সো নাও all the sums are done. Now that বিখ্যাত that Macout wala sum will come, it's a homework. This is the sum. Please pause it and try and do comment. পারলে খুব ভালো লাগবে আমার, not I'll come up with the video. Thank you for your kind attention. I hope you practice more and more sums and excel in your school final exam. Have a nice day.